বন্ধুরা, এইখানে আমার একটা পেয়ার আছে। এই পেয়ারটা প্রায় 12 দিন মতো আগে ডিম পেড়েছিল, আমার কাউন্ট করা আছে। তো আমি আজকে এই পেয়ারটার ডিমগুলো কটা ডিম পেড়েছে, ডিমগুলো জমেছে কি না সেটা চেক করব। ঠিক আছে, কীভাবে চেক করব আপনাদেরকে দেখাচ্ছি। ফিমেলটা বসে রয়েছে ভেতরে, ফিমেলটাকে বার করতে হবে। যাও, বেরাও। হ্যাঁ, এই ফিমেলটা বেরিয়ে গেল। কটা ডিম পেড়েছে দেখুন, 3টে ডিম পেড়েছে। 3টে ডিম পেড়েছে, আজকে প্রায় 12 দিন হতে যায়। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে 3টে ডিম পেড়েছে। হ্যাঁ, 12 দিন হতে যায়। তো আমি এই ডিমটা ফার্টাইল না আনফার্টাইল এটা আমাকে চেক করতে হবে। তা না হলে ডিমটা যদি আনফার্টাইল হয় তাহলে এই ডিমটা আমি ফেলে দেবো, তাহলে এই ডিমটা রেখে লাভ নেই। আর যদি ওই ডিমের 20 দিন 22 দিন পরও ফিমেল তা দিয়ে বসে থাকবে, ডিমে বাচ্চা ফুটবে না। আর যদি ডিমটা ফার্টাইল হয়, যদি ভেতরে ব্লাড এসে থাকে, যদি বাচ্চার তৈরি হওয়া শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু ডিমটা ফুটবে। তো আমি কীভাবে চেক করবো দেখুন, আমি খুব সাবধানের সাথে একটা ডিম বার করলাম। অনেকে বলে ডিম হাতে ধরলে নষ্ট হয়, ওগুলো কিচ্ছু না, কোনো হাতে ধরলে কোনো নষ্ট হয় না। ঠিক আছে, হাতে ধরলে কোনো নষ্ট হয় না, কিন্তু খুব সাবধানে যাতে ডিমটার চাপ না লাগে, ডিমটা ফেটে না যায়, ক্র্যাক না হয়ে যায়, সেইটা একটুখানি আপনাদের লক্ষ্য রাখতে লাগবে। দেখুন, আমি মোবাইলে এরকম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিলাম, সিম্পল জ্বালিয়ে এই ডিমটা এই ফ্ল্যাশ লাইটের উপর আমি ফেলবো। দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে এই ডিমটা কিন্তু ফার্টাইল আছে, মানে এর ভেতরে বাচ্চা আছে। দেখুন পুরো, দেখুন খুব সাবধানের সাথে এটা করবেন। হ্যাঁ, এই ডিমটা খুবই সাবধানতার সাথে ফ্ল্যাশ লাইটের আলোতে নিয়ে যাবেন। নিয়ে গেলে দেখবেন লাল হয়ে যাবে, মানে লাল বুঝতে পারবেন। দেখা যাচ্ছে কি এখানে, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। দেখুন ডিমটা যে ভেতরে যে বাচ্চা এইবার দেখুন, দেখতে পাচ্ছেন ডিমটা যে ভেতরে বাচ্চা উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে। দেখুন ভেতরে পুরো লাল, এই যে দপদপ করছে, পরিষ্কার দেখুন শিরা বোঝা যাচ্ছে যে ভেতরে বাচ্চাটা তৈরি হতে শুরু করে দিয়েছে। তার মানে এই ডিমটা ফার্টাইল, তার মানে এই ডিমটা ফুটবে। ঠিক আছে, আমি এখন এটাকে রাখছি সাবধানে। এই ডিমটা খুব সাবধানের সাথে বের করে আপনাদেরকে দেখতে হবে, যেন ডিমটাতে হাতে যেন চাপ না পড়ে, ক্র্যাক যেন না হয়। ক্র্যাক হয়ে গেলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে। দেখুন এটা সেকেন্ড ডিম, দেখুন পুরো লাল হয়ে গেছে ডিমটা, মানে এর ভেতরে বাচ্চা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখুন এটাও ফার্টাইল আছে। এটাও ফার্টাইল আছে, দেখুন পুরো শিরা বোঝা যাচ্ছে। দেখুন ভেতরে শিরা লাল হয়ে, শিরা ভেতরে যে জন্মাচ্ছে শিরা শাখা পোশাকা শিরা যে আছে ভেতরে লাল লাল পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এটাও ফার্টাইল আছে। তার মানে এই পাখিটা যে 3টে ডিম পেড়েছিল বন্ধুরা, 3টে ডিমই ফার্টাইল আছে। তো এখন আমার যেটা করণীয়, হ্যাঁ, এই ডিমটা যতটা সাবধানের সাথে আমি বের করে চেক করলাম, 3টে ডিমই ফার্টাইল আছে। তো আমি 3টে ডিমই 1 বাই 1 আস্তে করে হাড়ির মধ্যে রেখে দেবো। তিনটে ডিমই আস্তে করে আমি হাড়ির মধ্যে রেখে দেবো এবং ওদেরকে হাঁড়িটা দিয়ে দেবো। তার মানে এই 3টে ডিম পাখিটা যে পেড়েছিল এর 12 দিনের মাথায়, মানে 12 দিনে পাখিদের ব্লাড আসা শুরু হয়ে গেছে। তার মানে বাচ্চা প্রসেস তৈরি হওয়ার স্টার্ট হয়ে গেছে। তো তার মানে এই ডিমটা এক্সপেক্টেড 8-10 দিন বা 8-9 দিনের মাথায় এই ডিমটা ফুটে বাচ্চা হয়ে যাবে। তো আপনাদের এটাই আজকের ভিডিওটা ছিল, যে আপনারা আনফার্টাইল এগ বা ফার্টাইল এগ কী করে বুঝবেন। হ্যাঁ, তো বোঝার এটাই উপায়, আপনাদেরকে মোটামুটি একটা হিসাব মাথায় রাখতে লাগবে। যে যারা পাখি যারা এক্সপার্ট, যারা অনেক দিন ধরে পাখি পুষছে, তারা তো এটা খুব ভালোভাবেই মেনটেন করে, আশা করি তাদের হয়তো এই ভিডিওটা কাজে লাগবে না। কিন্তু যারা নতুন পাখি করছেন, পাখি পুষছেন, তারা কনফিউশনের মধ্যে থাকে। আমাকে অনেকে কমেন্টস করে যে দাদা পাখি এরকম ডিম পাড়ছে, 20 দিন হয়ে গেছে, পাখির ডিম ফুটে বাচ্চা হচ্ছে না, বেকার এতদিন ধরে ডিমে পাখিটা তা দিয়ে থাকলো। তো পাখিকে 20-22 দিন ধরে ডিমে চেক করবেন না। আবার এরকম না যে প্রতিদিন চেক করবেন। পাখি যখন ডিমে তা দেবে তখন বেশিক্ষণ ডিমে বেশি বারবার চেক করবেন না।
বেশি যদি আপনি প্রতিদিন ডিম থাকাকালীন যদি প্রতিদিন ঘন ঘন চেক করেন, তাতে কিন্তু পাখি ডিস্টার্ব ফিল করবে, তাতে পাখি কিন্তু ডিমের তাগিতে বসবে না। দুবার চেক করবেন। একবার পাখি যখন এগ লে করে দেওয়ার 10 থেকে 12 দিন পর ঠিক যেভাবে দেখালাম মোবাইলে বা টর্চে আস্তে করে এরকম এই প্রসেসে আপনি ডিমটা বার করবেন, এবং আস্তে করে 10-12 দিন পরে ডিমটা আলোতে রাখলেই আপনি ক্লিয়ার দেখতে পাবেন যে ডিমের ব্লাড এসছে কিনা। যদি ব্লাড এসে থাকে বা ডিমটা রেখে দেবেন, তার 10 দিন পরে আপনি পাখি চেক করবেন, দেখবেন বাচ্চা ক্র্যাশ হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে। বারবার চেক করবেন না। তো ফাটাইল এগ আনফাটাইল এগ কী করে বুঝবেন, এটাই হচ্ছে প্রসেস চেক করার। তো আজকের ভিডিওটা এটাই ছিল, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের এই ব্যাপারে বা কোনো পাখির বিষয়ে যদি কোনো রকম কিছু জানার বা ইয়ে থাকে, মানে জানার কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।